কানে শুনে না। কিন্তু আপনারা যারা এখানে আমরা এসেছি, আল্লাহ পাক এত সুন্দর কাঠামো দেহ আমাদেরকে দিয়েছেন, পা দিয়েছেন, হেঁটে হেঁটে আসতে পারছি, চোখ দিয়েছেন দেখে দেখে, কান দিয়েছেন শুনতে পেরেছি। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার, আসেনি না নাই? আবারও বলি আলহামদুলিল্লাহ। এটা বিশাল একটা নিয়ামত আমাদের জন্য। কি সেটা? বিশাল নিয়ামত। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, ওই সমস্ত নিয়ামত তোমরা পাইলাম, নিয়ামত পেয়ে তোমরা শুকরিয়া আদায় করলা না। জানিয়া রাখো, তোমাদের সেই নিয়ামত আমি চিনি নিয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু চিনি নিয়ে যাব না, আযাব আর গজব দিয়ে তোমাদেরকে পাকড়া করব। নাউজুবিল্লাহ। আর যদি সেই সমস্ত শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা ডেকে বলেন, তোমাদের সেই শুকরিয়ার জন্য নিয়ামত বাড়াই দিব। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোনো কানা লোকের কাজ দিয়া গেলে সুস্থ মানুষ আল্লাহ শুকরিয়া আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহ। পা নাই, ওই লোকের কাজ দিয়া গেলে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। কানে শুনে না, ওই লোকের পাশ দিয়া গেলে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করবেন, যেহেতু আল্লাহ পাক এই সমস্ত সব কিছু থেকে বিরত রেখে সুস্থ দেহ, সুন্দর দেহ, একটা বডি আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এটা হচ্ছে কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। আমি আল্লাহ পাকের কালাম থেকে পরপর কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, কি গিরি কিছু আলোচনা করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে যদি আলোচনা করি অনেক ঘন্টা চলে যাবে, অনেক ঘন্টা। কিন্তু সময় 1 ঘন্টা। সময় কতটুকু? 1 ঘন্টা। আমি 1 ঘন্টার ভিতরে আংশিক বলে ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ? যারা এখনো দাঁড়িয়ে আছেন সকলেই মাহফিলের ভিতরে চলে আসুন ইনশাল্লাহ। এই তো মাহফিল তো ভরে গেছে ইনশাল্লাহ। যারা এখনো দাঁড়িয়ে আছেন সব আসলে তো জায়গা লইবি না, পর্দা খুলে দিতে হবে। তো মানুষ তো ইচ্ছা করলে অনেক, কম না বেশি? আমি শুনেছি প্রায় 3600 বুট এই গ্রামে। কত? 3600। তো 3600 মানুষ প্রতি ঘরে করে একজন আসলে তো 3600 মানুষ আসার কথা। কথা বলুন ঠিক কিনা? তো এখানে যারা আসছেন হয়তো 100 হবে বা 400 হবে, কিন্তু আরো তো অনেক রয়ে গেছে। যারা বাড়িতে আছেন দয়া করে সবাই চলে আসেন। কেননা আবার অনেকে মনে মনে ধারণা করে যে হুজুর তো ওয়াজ করতেছে, বাড়িতে বসে বসে শুনতেছি, সুন্দরই লাগতেছে, আর যায় কি করবো, হুজুর তো আর কি মিথ্যা কথা বলবে? তো হুজুর তো সব সত্য কথাই বলবে। লেফের ভিতরে মাথা দিয়া আর কান দুইটা বাইর করে সুন্দরভাবে ওয়াজ শুনে। আছে না এরকম লোক? কথা বলুন, আছে না? আরে ভাই, এরকম শুনতে পারবেন, কিন্তু এইখানে আসলে যে কত সওয়াব, সেটা যদি আপনি নিজের চোখে দেখতেন তাহলে আপনাকে বেঁধে জিনজিল দিয়ে রাখতে পারতেন না। কথা বলুন ঠিক কিনা? আপনি শুধু উদ্দেশ্য করবেন যে কোরআন হাদিসের আলোচনা আমি শুনবো, মনে মনে উদ্দেশ্য করলেন, এখনো যান নাই। আল্লাহ পাক এই লোকের জন্য একটা নেক আমলনামায় লেখার জন্য অর্ডার দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু উদ্দেশ্য করলেন অন্তরে, আর হেঁটে হেঁটে যখন সে গন্তব্যস্থানে পৌঁছলেন, প্রতি কদমে 10 করে নেক তার আমলনামা লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে থাকলেন, হাঁটলেন না, নেক শুনতেছেন একটা পাইবেন। ওই যে যদি যাইতে পারতাম, কিন্তু যান নাই। যাইলে প্রতি কদমে 10 নেক। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি ঘর থেকে বের হয়ে গেলেন আল্লাহ তাআলার কালাম পাকের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনা শোনার জন্য। প্রতিটা কদমে কদমে তো 10 নেক লেখা হবে, কিন্তু স্পেশাল একটা বোনাস রয়েছে রে ভাই। সেই বোনাসটুকুন হলো, যখনই আপনি ঘর থেকে বের হয়ে যাবেন, আল্লাহর কুদরতি রহমতি ফেরেশতা নূরের ফোর আপনার পায়ের নিচে বিছাই দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ সেই নূরের পথ দিয়ে হেঁটে হেঁটে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ পাকের সেই মাহফিলে যখন হাজির হয়, যতক্ষণ পর্যন্ত সেই মাহফিলের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত অগণিতভাবে ঝরতে থাকবে। সুবহানাল্লাহ।
আপনি বাড়িতে রইলেন, কিন্তু সেই নিয়ামত থেকে তো আপনি বঞ্চিত রইলেন। এই জন্য আমি বলবো ভাইরা আমার, বাবারা, এখনো যারা বাড়িতে আছেন দয়া করে মায়া করে সকলেই মাহফিলে চলে আসুন। অনেক দূর দূরান্ত থেকে হুজুরগণ এসেছেন, আলোচনা করবে কোরআন হাদিসের, আপনারা আমল করবেন। হয়তো জীবনের সেই মাহফিল শেষ হয়ে যেতে পারে, কেননা এই জায়গার মধ্যে প্রতিদিন মাহফিল হবে না, প্রতি বছর একবার মাহফিল হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আপনি আসলেন না, সকালবেলা সেই মাহফিল পাবেন না, মনে মনে ধারণা করলেন আফসোস, যদি কালকে যাইতাম আর সেই মাহফিলে অংশগ্রহণ করতাম কতই না ভালো হতো। 1 বছর পর্যন্ত শুধু আফসোস করবেন, কিন্তু আপনার সেই মাহফিলে যাওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? আসতে হবে। এই জন্য আমি অনুরোধ করব, যারা এখনো বাড়িতে আছেন দয়া করে সকলেই মাহফিলে চলে আসুন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলুন আমিন। আমরা তো মুসলমান না ইমানদার? লাগছে ফেস, ওয়াজে লাগাইছে ফেস। আমরা ইমানদার না মুসলমান? আমরা ইমানদার। আমরা কি ইমানদার? মুসলমান হতে পারি না, এখনো হয় নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ও ইমানদারের দলেরা, খবরদার খবরদার, মুসলমান না হয়ে কইবরে আইসো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা হলো, মুসলমান না হয়ে তোমরা কইবরে আইসো না। তাহলে বোঝা গেল এখন আমরা মুসলমান হইতে পারলাম না, শুধু আমরা ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালিমা পড়লাম, ইমানদার হয়ে গেলাম। যখনই আমরা ইমানদার হয়ে গেলাম, আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহ রাসূলকে বিশ্বাস করলাম, কিন্তু ইমানদার হয়ে গেলে আমাদের উপরে 5টা জিনিস কর্তব্য হয়ে গেল। কয়টা? 1 নম্বরে আমরা ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, ঈমান নিয়ে আসলাম। তারপর আমাদের উপরে নামাজ ফরজ হয়ে গেল, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া মুক্তি নাই না আছে? নামাজ ছাড়া কোনো গতি আছে? গতি নাই রে, গতি নাই রে, গতি নাই, কোন গতি নাই রে, গতি নাই রে, গতি নাই। মুসলমানদের নামাজ বিনে গতি নাই। হায়রে এই জগতে নামাজ বিনে গতি নাই। কথা বলুন ঠিক কিনা? নামাজ ছাড়া কোনো গতি আছে নাকি? সর্বপ্রথম নামাজের প্রশ্ন করবে কাল কিয়ামতের ময়দানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, জান্নাতে যদি যেতে চাও, জান্নাত যদি তোমার অবধারিত হয়, তাহলে নামাজের দরকার আসেনি না নাই? নামাজ পড়া লাগবে তো? নামাজ অবশ্যই পড়া লাগবে, কেননা হুজুর বলেন নামাজ হলো বেহেশতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজটা হলো বেহেশতের চাবি। আপনি বেহেশতি হতে হলে, যদি বেহেশতি হতে চান, বেহেশতের দরজা থাকবে, সেই দরজায় বিরাট বড় তালা থাকবে, সেই তালা খুলতে হলে চাবির প্রয়োজন আসেনি না নাই? সেই চাবিটুকু হবে জান্নাতের, সেই চাবিটুকু জান্নাতের হবে নামাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের দরকার আছে। আল্লাহ তাআলা ডেকে বলেন, দুনিয়ার মানুষ, তোমরা নামাজ পড়বা, নামাজের নির্দিষ্ট কোনো সময় আছে না নাই? অবশ্যই নির্দিষ্ট সময় আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সময় বলে দিলেন, নামাজ কোন সময় পড়বেন, নামাজটা কোন সময় পড়বেন সেটাও নির্ধারিত হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, যখনই সূর্য পশ্চিম আকাশে হেলে যায়, নামাজ শুরু করে দাও, রাত্রি পর্যন্ত নামাজ পড়ো। এর অর্থ হলো জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ রাত পর্যন্ত আসেনি না নাই?
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আর ফজরের নামাজ, স্পেশাল ফজরের নামাজ, ফজরের নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা। দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, এই দুই কাজ এই ব্যক্তি করবে, নামাজ আদায় করবে এবং কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এর বদলতে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া গতি নাই। কেননা এই জন্য কবির ভাষায় বলেন, গতি নাই রে, গতি নাই রে, গতি নাই এই জগতে, নামাজ বিনে গতি নাই এই জগতে, নামাজ বিনে। ফজরের নামাজ যেই জন যারা সারিবে, আদম নবী তার উপরে বেজার হইবে, আদম নবী তার উপরে বেজার হইবে। জোহরের নামাজ যে বাজার সারিবে, আল্লাহর খলিল তার উপরে বেজার হইবে, আল্লাহর খলিল তার উপরে বেজার হইবে। আসরের নামাজ যে বাজার সারিবে, ইউনুস নবী তার উপরে বেজার হইবে, ইউনুস নবী তার উপরে বেজার হইবে। মাগরিবের নামাজ যে বাজার পড়িবে, ঈসা নবী তার উপরে বেজার হইবে। এশার নামাজ যে বাজার সারিবে, মুসা নবী তার উপরে বেজার হইবে। তাহলে আদম নবী বেজার হবে, ইব্রাহিম খলিল বেজার হবে, ইউনুস নবী বেজার হবে, ঈসা নবী বেজার হবে, মুসা নবী বেজার হবে। নামাজ না পড়লে আমাদের নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বেজার হবে না খুশি হবে? কথা বলুন, বেজার হবে না খুশি হবে? তাহলে 5 ওয়াক্ত নামাজ চলে গেল, আর কোনো ওয়াক্ত আসেনি না নাই? লাগছে ওয়াজে ফেস, আসেনি না নাই? আর এক ওয়াক্ত নামাজ রয়ে গেছে, যেই নামাজ আমরা সপ্তাহে একদিন পড়ি, যার নাম হলো কি? জুমার নামাজ। জুমার নামাজ যে বাজার না পড়বে, আল্লাহর দুস্ত বেজার তিনি হইবে। ওই সমস্ত নামাজ যারা সারিবে, স্বয়ং আল্লাহ তাদের উপর বেজার হইবে। ভাইয়ের আমার, বন্ধুরা, আল্লাহ যদি বেজার হয়ে যায় তাহলে আমাদের জায়গাটা কোথায় হবে? কথা বলুন। আল্লাহ বেজার হলে জায়গা কোথায় হবে? জাহান্নাম। এটা বলতে কষ্ট হয় নাকি? জাহান্নামের কথাটা বলতে কষ্ট হয়। জাহান্নাম তো আরামের জায়গা না, আরামের জায়গা নেই। কথা বলুন, আমার কথা কি বুঝতে কষ্ট হয়? জবাব দিবেন। জাহান্নামের জায়গা আরামের নয়, সেটা কষ্টের জায়গা। এই জাহান্নামের জায়গায় আল্লাহ বেজার হয়ে গেলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে নামাজের বিকল্প আর কিছু নাই। এই জন্য বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ,
নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আলহামদুলিল্লাহ, নামাজ পড়া লাগবে তো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওই সমস্ত লোক হলেন মুমিন, যেই সমস্ত লোকেরা আল্লাহর কথাটুকু তাদের কর্ণসুকহুরে আসার সাথে সাথে তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা তার অন্তরের ভিতরে চলে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ভীতি তার অন্তরের ভিতরে সৃষ্টি হয়ে যায়। তারা হলেন মুমিন। তারা হলেন কি? মুমিন। যেই ব্যক্তি মুমিন ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারে না, খারাপ কাজ করতে পারে না। যখন এই খারাপ কাজের মধ্যে যায়, স্মরণ হয়ে যায় স্বয়ং আল্লাহর কথা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে গুনাহ থেকে বিরত হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জিকির শোনার সাথে সাথে তাদের অন্তরের ভিতরে আল্লাহর কম্পন সৃষ্টি হয়। ভাইয়েরা আমার, বন্ধুরা, আল্লাহর ভয় অন্তরে থাকা দরকার আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ীর জন্য নয়। কোন দিন মালাকুল মউত সামনে হাজির হবে, টান দিয়ে রুহুটাকে ছেড়ে দেওয়া হবে, আপন আপন জায়গায় গিয়ে আশ্রয় নেবে। সেই জায়গাটা হলো আলমে কবর। কথা বলুন ঠিক কিনা? আলমে কবর থেকে জিন্দেগি শুরু হয়ে যাবে। এই জিন্দেগির শুরু আছে আর শেষ নাই। জিন্দেগিটার শুরু আছে, শেষ নাই। আজকে দুনিয়াতে আছি, কালকে হয়তো থাকবো না। আজকে যুবক আছি, কালকে বৃদ্ধ হয়ে যাব। আজকে কচি কচি সন্তানেরা ছোট, কালকে একদিন যুবক হয়ে যাবে, একদিন বুড়া হয়ে যাব। মালাকুল মউত সঙ্গে হাজির দেখা দেবে, রুহুটা টান দিয়ে ছেড়ে দেবে। আপন আপন জায়গায় গিয়ে আশ্রয় নেওয়া লাগবে কি লাগবে না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ইমানদারের দলেরা, আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো করো। আগামী কাল কি নিয়ে আল্লাহর দরবারে হাজির হইবা একটু চিন্তা করো। সুবহানাল্লাহ। বুঝা গেল দুনিয়াতে থাকার যাবে না। আগামী কাল আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলুন, লাগবে কি লাগবে না? আল্লাহর দরবারে হাজির হতে হবে, কি নিয়ে হাজির হইবা একটু চিন্তা করো। এর অর্থটা হলো, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর ভাষায় ওনার কিতাবে লেখেন, আগামী কাল বলতে আল্লাহ পাক সেই শব্দটুকু বোঝানো হয়েছে, সেই কাজটুকু বোঝানো হয়েছে। সূর্য পূর্ব আকাশে যখন উঠে যায়, মাথার উপরে আসে, আবার যখন পশ্চিম আকাশে হেলে যায়, তখন বিকাল হয়ে যায়। যখন সন্ধ্যা হয়ে যায়, সূর্য পশ্চিম আকাশে ডুবে যায়। কথা বলুন ঠিক কিনা? একটা মানুষকে সেই সূর্যের সঙ্গে তুলনা দেওয়া হলো। যখন একটা মানুষ শিশুকালে জন্ম নেয়, তখন তার সূর্যটা পূর্ব আকাশে উঠে যায়। পূর্ব আকাশে উঠে গেলে আস্তে আস্তে করে যখন মাথার উপরে চলে আসে, তখন তার দুপুর হয়ে যায়। যখন সেই দুপুর হয়ে যায়, তখন আবার যখন আস্তে আস্তে করে হেলান দেয়, তখন তার বৃদ্ধ অবস্থায় এসে যায়। বৃদ্ধ অবস্থায় যখন এসে যায়, সন্ধ্যা হয়ে যায়, ডুবে গেল, সেই মালাকুল মউতের সঙ্গে মুলাকাত করে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সিটি চলে এসেছে, দেখছেন তো? অল্প সময়, ইনশাআল্লাহ অল্প সময়, অল্প সময়, বেশি সময় দেওয়া যাবে না। আরো তো অনেক হুজুর আছে, দূর দূরান্ত থেকে আসছে, ওনাদেরকে সময় দেওয়া লাগবে। কি বলেন? আমি ইনশাআল্লাহ সময় মতো শেষ করবো ইনশাআল্লাহ। তো মালাকুল মউতের সঙ্গে কি হবে? মুলাকাত হবে। হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুক্ত চলে গেছে।
এরকম এলান দেওয়া হয় কি হয় না? মসজিদে মাইকে দেওয়া হয় কি হয় না? রাস্তাঘাটে গতকালকেও শুনছি মাইক দিয়ে অ্যানাউন্স করতেছে অমুক দুনিয়া থেকে নাই। একদিন আপনার আমার সেই অ্যানাউন্স চলে আসবে, কেউ থাকবে না দুনিয়াতে। তো এই জন্য আল্লাহর কথা হলো, যখনই মুমিন ব্যক্তির সেই নমুনা এবং সেই ক্যাটাগরির সেই তার লক্ষণ হলো, যখনই আল্লাহর শব্দ তার কর্ণকুহুরে আসে, সাথে সাথে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তির হলো মুমিন। এরপর আল্লাহ বলেন, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই সমস্ত ব্যক্তিরা মুমিন, যে সমস্ত মুমিন ব্যক্তির কর্ণকুহরে আল্লাহ পাকের কালামে পাকের শব্দ আসে, সাথে সাথে তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাদের ঈমান গলে যায়, বেড়ে যায়, এমনভাবে গলে যায়, এমনভাবে বেড়ে যায়, সে আল্লাহ ছাড়া আর কোনো কিছু বুঝে না। সুবহানাল্লাহ। সে আয়াতের ব্যাখ্যা দিলে অনেক সময় লাগবে। আমি আগেই বলেছি যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, এর ব্যাখ্যার কাছে কাছেও আমি যাইতে পারবো না। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের কালাম, পবিত্র কালামুল্লাহ শরীফ আল কুরআন। আমাদের কিতাবের নাম কি? আর একটু জোরে কি নাম? আল কুরআন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি নাজিল করেছেন? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা, এমন একজন নবী দুনিয়াতে আসবে, সেই নবীকে আমি 2টা নূর দিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা নূর দিলেন? 2টা নূর দিলেন, আর 2টা অন্ধকার আমি দিয়েছি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, প্রভু গো, কোন 2টা নূর আর কোন 2টা অন্ধকার? আল্লাহ ডাক দিয়ে বললেন, 1 নাম্বার হলো নূরুল কুরআন, আমি তাদেরকে কোরআন দিয়েছি নূর। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হলো নূরুন রমাদান। সুবহানাল্লাহ। আর নূর দিয়েছি রমজান, রমজানুল মুবারক মাস। সুবহানাল্লাহ। 1 মাস পর্যন্ত রমজান রোজা কোন নবীর উপরে অর্পিত ছিল না। আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সে 1 মাস রোজা ছিল। সুবহানাল্লাহ। এখনো আছে, অদ্যবধি পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত সেই রমজানুল মুবারকের 30টা রোজা আসেনি না নাই? সেটা হলো উম্মতে মুহাম্মদের জন্য নূর। সুবহানাল্লাহ। এই 2টা নূর আমি দিয়েছি, আল কোরআন দিয়েছি। যে সমস্ত ব্যক্তিরা কোরআনকে ধরবে, মানবে, জিকির করবে, স্মরণ করবে, আমি আল্লাহ তাদের অন্তরের ভিতরে আলো দিয়ে ভরপুর করে দেব। আর যখন সেই নূরের আলো সেই পাবে, আল্লাহ ছাড়া সে আর কোনো কিছু বুঝবে না, আল্লাহ ছাড়া আর কাউকে মানবে না। ফাঁসির কাজটি দাঁড়াইয়া, শুলির মধ্যে গলাটুকুন বিছাইয়া আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহকে মানবে, সেই ইমানদার কোনোদিন গায়রুল্লাহর ইবাদত করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমরা আজও যারা এখানে এসেছি, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত সেই আল্লাহকে মানবো, সেই নবীকে মানবো, যিনি আমাদের উপরে নবী হিসাবে দুনিয়াতে এসেছেন। এমন নবী আমাদেরকে দিলেন, এমন একজন নবী আমাদের কাছে পাঠাইলেন, যার সমতুল্য আর কিছু হতে পারে না। কথা বলো ঠিক কিনা? সারে জাহানের নবী, এমন নবী আমাদেরকে দিলেন রাহমাতুল লিল আলামিন। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একই সময়ে কয়েকজন নবী পয়গাম্বর দিতেন, একসাথে কয়েকজন আসতেন। একটা গোত্রের জন্য নবী আসতেন, একটা জাতির জন্য নবী আসতেন, একটা দেশের জন্য নবী আসতেন। কিন্তু আপনার আমাদের নবী, যিনি বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তামাম কুল কায়নাতের জন্য নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন, সকল মানুষদেরকে বলে দিন, সারে জাহানের যত মাখলুকাত রয়েছে, যত জাত রয়েছে, সকল জাতের জন্য আমি নবী হয়ে জমিনে এসেছি। বলুন সুবহানাল্লাহ। শুধু নবী হয়ে আসি নাই, ও দুনিয়ার মানুষ জানিয়ে রাখুন, তামাম মাখলুকাতের জন্য আমাদের নবী বিশ্ব নবীজি নবী শুধু হয়ে আসেন নাই, রহমত শুরু হয়ে জমিনের মধ্যে আবির্ভাব হয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পিছনে জায়গা করে দেন, ভাইদেরকে বসার জন্য একটু ব্যবস্থা করে দেন, একটু জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। সামনে আসুন, সামনে আসুন। আল্লাহ 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 আল্লাহ। মৌলা রে তোর লীলার খেলা কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। মৌলা রে তোর লীলার খেলা কেউ বুঝে না। কাউকে সুখে কাউকে দুঃখে, কাউকে সুখে কাউকে দুঃখে, কাউকে রাখ গাছতলা। মৌলা রে তোর লীলার খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ। ইউনুস নবী মাছের পেটে ছিল যখন দরিয়াতে, ইউনুস নবী মাছের পেটে ছিল যখন দরিয়াতে, দরিয়াতে রইলেন পরে মাছের পেটে, রইলেন পরে অজম কেন হলো না। মৌলা রে তোর লীলার খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ইউসুফ নবীর 10 ভাইয়ে পেলে দিলেন গহীন কূপে, ইউসুফ নবীর 10 ভাইয়ে ফেলে দিলেন গহীন কূপে। উদ্ধারিয়া মিলেন তাকে, উদ্ধারিয়া মিলেন তাকে, কোনো ক্ষতি হলো না। মৌলা রে তোর লীলার খেলা কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা, যে কথাটুকু বলতেছিলাম, যারা আমরা দুনিয়াতে আছি একদিন থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। মালাকুল মউত আমাদের সঙ্গে দেখা করবে কি করবে না? রুহটা টান দিয়ে ছেড়ে দেবে, আপন আপন জায়গায় আশ্রয় নিতে হবে। এর আগে আমরা ইমানদার হওয়া দরকার, আসেনি না নাই? সকলে পাক্কা ইমানদার হওয়া দরকার আছে তো? এইখানে অনেকগুলা কথা বলেছেন আল্লাহ পাক, সময় নেই, বলতে পারলাম না। যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আমাদের প্রধান মেহমান এসেছেন, সুদূর চাঁদপুর থেকে, তো ওনাকে সময় দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ওনাকে সময় দেওয়া কি আমাদের নৈতিক দায়িত্ব? তা আমি তো আপনাদের এলাকার, আর বিশেষ করে আমি আপনাদের মাঝে অনেক দিন ছিলাম, সাববাড়ি জামে মসজিদের খতিব, সাবেক খতিব ও ইমাম। তো আমার ওয়াজ তো আপনারা অনেকেই শুনছেন, যেহেতু অনেক শুনছেন আমি আর আলোচনা করব না। আমরা আলোচনা শুনবো মন ভরে, যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে। চলুন একটু বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে সালাম এবং দুরূদ পাঠিয়ে দেই। সাল্লাল্লাহু